আপনারা কি বর্তমান সময়ে সবথেকে দুঃসময় পার করছেন জাতীয় পার্টি? না, আমাদের মনে হচ্ছে না। আমাদের নেতাকর্মীরা এখন সবচাইতে সুসংগঠিত। কয়েক দফায় আপনাদের বিভিন্ন জেলাতে আপনাদের কার্যালয়ে হামলা হয়েছে। এটা হচ্ছে আসলে কি, এখন সারা বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। সমগ্র বাংলাদেশের গ্রাম পর্যায়ে এখন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে উন্নয়নের কাজগুলো এখন মানুষ মনে করছেন যে জাতীয় পার্টির আমলে সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, মানুষ নির্বিঘ্নে ঘুমিয়েছে, নির্বিঘ্নে সমাজ ব্যবস্থা চালু হয়েছে, দেশের অর্থনীতি চালু হয়েছে। এগুলি আপনি দেখেন, ওনাদের স্লোগান হচ্ছে নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের স্লোগানের স্বপ্ন তো পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সেই 86 সালে দেখিয়েছে। এবং আমাদের দলীয় সঙ্গীত হচ্ছে নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। তাহলে চিন্তা করেন, ওনাদের যে চিন্তা চেতনা, এটা তো আমাদের আরও 30-35 বছর আগে এটা হুসাইন মোহাম্মদ এরশাদের চিন্তাভাবনা। এই যে ওনারা প্রাদেশিক সরকার ব্যবস্থার কথা বলছেন, এটা তো এরশাদ সাহেব আজকে থেকে 25 বছর আগে থেকে বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করার জন্য তিনি কাজ করছেন। এটা আপনারা জানেন, যেহেতু আপনারা সেমিনার করেছে, বিভিন্ন দেশ সমাবেশ করেছে, এটার উপর বিভিন্ন সামাজিকভাবে দেশের বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার করেছে। তাহলে এই যে ওনারা বলছেন হাইকোর্টের ব্রাঞ্চগুলো বিভাগীয় শহরে নিয়ে যেতে হবে। আপনারা জানেন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেটা বলেননি, তিনি অলরেডি সেটা বিভাগীয় শহরগুলিতে স্থাপন করেছিলেন। কেন সেদিন তারা সেই বিভাগীয় শহরগুলো থেকে আজকে হাইকোর্টের ব্রাঞ্চগুলো কেন তুলে নেওয়া হচ্ছে? তার মানে এটাই দাঁড়ায়, আপনাদের কাছে আমার প্রশ্ন, এরশাদ সাহেব যে কাজগুলো আজ থেকে 20-30 বছর আগে করেছেন, তারা আজকে নতুন বাংলাদেশ গড়বে বলে তারাই তো সেই কথাগুলো বলছে। তাহলে বলেন আমাদের সাথে তাদের মত পার্থক্যটা কোথায়? আমার কাছে আরও তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের চিন্তা ভাবনাগুলো তাদের মধ্যেই উদীয়মান। আমরা তো তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। তারা কেন করছেন, কী জন্য করছেন, আদৌ আমরা বোঝার মনে নয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসে, বাংলাদেশের আপামর জনতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসে, এদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে ভালোবাসে। সুতরাং কেউ যদি জাতীয় পার্টি বা জাতীয় পার্টির নেতা জি এম কাদের সাহেবের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়, সেখানে সেটার জবাব